ভিডিওর শুরুতে সকলকেই ব্যুরো গ্লোবাল সার্টিফিকেশনের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব এক্সপোর্ট ইম্পোর্ট সার্টিফিকেশন অথবা আইএসি কোড সম্পর্কে। তো সর্বপ্রথম আপনাকে জানতে হবে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এই যে দুটি সাধারণ ওয়ার্ড, এটার মানেটা কি। ইম্পোর্ট মিনস যখন আপনি কোনো বাইরের দেশ থেকে কোনো প্রোডাক্ট বা জিনিস বা সামান আমাদের ভারতবর্ষে নিয়ে এসে বিজনেস করতে চাইছেন বা ব্যবসা করতে চাইছেন, তখন সেই পদ্ধতিকে বলা হয় ইম্পোর্ট করা। আর এক্সপোর্ট মিনস আপনি যে প্রোডাক্টটি ভারতবর্ষে ম্যানুফ্যাকচারিং করছেন বা ট্রেডিং করছেন, সেই প্রোডাক্টটি বাইরের অন্য কোনো দেশের কোনো কোম্পানিকে আপনি যখন সেল আউট করেন, সেটাকে বলা হয় এক্সপোর্ট। এক্সপোর্ট ইম্পোর্ট আজকের ডেটে অনেকজনই চিন্তা ভাবনা করছেন যে এই বিজনেস করবেন। তো সবারই মনে একটাই কোয়েশ্চেন আসে যে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সটা কি, অথবা আইএসি কোড জিনিসটাই বা কি। আইএসি মিনস ইম্পোর্ট এক্সপোর্ট কোড। তো এটি ডিজিএফটি যে পোর্টাল রয়েছে গভর্নমেন্টের, ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড, অ্যান্ড এটি মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অন্তর্গত। এই পোর্টালে dgft.gov.in এ গিয়ে আপনাদেরকে একটা ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। তো ইউজার আইডি যখনই আপনি ক্রিয়েট করবেন এবং আপনার সমস্ত রকম বিজনেসের এবং আপনার নিজের বিভিন্ন রকম আইডেন্টিফিকেশন ডকুমেন্টস যখন আপনি সাবমিট করবেন, তখন আপনার কিন্তু পোর্টালটি ইউজার আইডি স্টার্ট হয়ে যাবে, আপনার মেলে সমস্ত কিছু চলে আসবে, দ্যাট ইজ ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তো যখন আপনি ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাইছেন, তো এখানে আরেকটা কোয়েশ্চেন আসে যে আপনারা কি কি ডকুমেন্টস লাগে আর এটা কিভাবে কমপ্লিট হয়। যে কোনো বিজনেসের তার লিগ্যাল কিছু ডকুমেন্টস থাকে, যেমন ট্রেড লাইসেন্স, এমএসএমই, জিএসটি সার্টিফিকেট। যদি প্রাইভেট লিমিটেড বা লিমিটেড হয় তাহলে তাদের ইনকর্পোরেশন সার্টিফিকেট। তো এই সমস্ত সার্টিফিকেট গুলো কিন্তু আপনার কোম্পানির লিগ্যাল আইডেন্টিটি প্রুভ করে। তার সাথে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে কোম্পানির লাগে ইলেকট্রিক বিল অথবা রেন্ট এগ্রিমেন্ট অথবা ওয়াইফাই বিল দিলেও চলবে। সেকেন্ডারি থার্ড যে ডকুমেন্টসটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার বিজনেসের কোন একটা ক্যান্সেল চেক, অ্যান্ড ক্যান্সেল চেক দিলেন। আর 4 নম্বর যে ডকুমেন্টসটি লাগছে সেটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্টের কেওয়াইসি, মানে সে প্রোপাইটার, পার্টনার অথবা ডাইরেক্টর যেই হোক না কেন, তার আধার কার্ড এবং প্যান কার্ড আপনাকে কিন্তু দিতে হবে। আর তার সাথে লাগবে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। এবং উনি যে বিজনেসটি করছেন, তো সেই বিজনেসটিকে আপনার কোন প্রোডাক্ট, যেমন জিএসটি তে এইচএসএন কোড হয়ে গেছে প্রত্যেকটি প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড, তো সেই রকমই আপনার যে ইম্পোর্ট এক্সপ্রেস সার্টিফিকেশন বা লাইসেন্সটি আপনি পাবেন, তো সেখানে আপনি কোন কোন প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাইছেন বা এক্সপোর্ট করতে চাইছেন তার ডিটেলসও কিন্তু দিতে হবে। এগুলি হলো আপনার ডকুমেন্টস লিস্টের বিবরণ। তো ডকুমেন্টস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে একটা সামান্য গভর্নমেন্টাল ফিজ আপনাকে জমা করতে হবে, যেটা 500 টাকার মতো। 500 টাকার আপনার একটা চালান হবে, সেটা আপনি ইউপিআই বা নেট ব্যাংকিং বা আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের থ্রুতে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করার সাথে সাথেই ডিপার্টমেন্ট চাইলে যদি সমস্ত রকম ডকুমেন্টস বা আপনার নথি, বিজনেসের নথি বা আপনার অ্যাপ্লিকেন্টের নথি পুরোপুরি সঠিক থাকে, তাহলে উইদিন দ্যাট অ্যাপ্লিকেশন পেমেন্ট তারা কিন্তু আপনাকে ইম্পোর্ট এক্সপোর্ট
সার্টিফিকেশন বা ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স বা কোড যেটাই বলুন সেটা তখন কিন্তু জেনারেট হয়ে যাবে পোর্টালে, এবং সেখান থেকে আপনি ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন। যদি এই এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য মানে লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে গিয়ে বা অ্যাপ্লিকেশন করব ভাবছেন আর চিন্তা করছেন কোথায় থেকে করব এবং অসুবিধার মধ্যে পড়ে গেছেন, তো অতি অবশ্যই আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের অর্গানাইজেশন ব্যুরো গ্লোবাল সার্টিফিকেশন সর্বদাই এই সমস্ত কাজ আমাদের ক্লায়েন্টের অন বিহাফে করে আসছে আজ অনেক দিন থেকে। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এক্সপার্ট টিম আপনাদের যে সমস্ত লাইসেন্স বা সার্টিফিকেশনের ইস্যু হচ্ছে সেগুলো খুব লিমিটেড টাইমের মধ্যে ক্লোজ করে আপনাকে লাইসেন্সটি প্রোভাইড করবে। আমাদের এই ধরনের গভর্নমেন্ট অ্যাওয়ারনেস ভিডিও, আমাদের এই গভর্নমেন্ট অ্যাওয়ারনেস যে ভিডিওগুলি আমরা তৈরি করছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অনেক মানুষের সাথে শেয়ার করুন, যাতে আপনার সাথে সাথে দেশ ও মানুষ গভর্নমেন্টের লাইসেন্স রেজিস্ট্রেশন এন্ড সার্টিফিকেশন সম্পর্কে জানতে পারে। আর যদি আপনারা অন্য কোনো লাইসেন্স সম্পর্কে জানতে চান তাহলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আমরা আপনার কমেন্টের উপর বেস করে নতুন ভিডিওর মাধ্যমে আপনাকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের বা আপনার পরিচিত ব্যুরো গ্লোবাল সার্টিফিকেশনকে অবশ্যই মনে রাখবেন। নমস্কার।